হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো রমজান স্পেশাল মুসমুসে জিলাপি। তো মুসমুসে জিলাপি বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি। এই কাপ দিয়ে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। তো প্রথমে আমি ময়দাটা মেপে নিব। আমি যেভাবে জিলাপি বানাবো এভাবে যদি আপনারা বানান একদম 15 দিন পর্যন্ত মুসমুসেই থাকবে। একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে দেখবেন যে মুসমুসে থাকবে 15 দিন পর্যন্ত। তো এই কাপ দিয়ে আমি চেপে চেপে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। প্রথমে আমি 1 কাপ ঢেলে দিলাম। আজকের জিলাপিটা বানাবো আমি অল্প উপকরণ দিয়ে। এই জিলাপি কিন্তু 12-13 পদের আইটেম দিয়েও জিলাপিটা বানানো যায়, তবে আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে জিলাপিটা বানাবো। তো ফাইনালি আমার 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে হয়ে গেল। তো এরকম চেপে চেপে 2 কাপ ময়দা নেবেন। এই কাপটা আপনাদের ঘরে যে 4 কাপ থাকে সেই 4 কাপের মাপে হবে। পরিমাপটা বলে দিলাম। তো এইখানে আমার 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু 1 কাপ পরিমাণ ময়দা দিয়েও করতে পারবেন, তবে এখন এখানে আমি দিয়ে দিব খাবার সোডা। এই খাবার সোডাটা কিন্তু এখন রমজান মাস যেহেতু সবার ঘরেই থাকে, সব ভাজি পোড়াতে সবাই ইউজ করেন। দেখেন খাবার সোডাটা যদি আপনারা বেশি দেন তাহলে কিন্তু জিলাপি থেকে বাজে একটা গন্ধ আসবে আর জিলাপিটা তিতা হয়ে যাবে। খাবার সোডার পরিমাপটা এতটুকু পরিমাণ দিবেন। আমি একটা ছোট্ট চামচ দিয়ে মেপে নিচ্ছি। তো 2 কাপ ময়দার জন্য এই 1 চামচ পরিমাণ আমার খাবার সোডা দিলে হয়ে যায়। তো আমি খাবার সোডাটা ঢেলে নিলাম। দেখেন চামচটা আমার এতটুক ছোটো, কিন্তু একদম আপনাদের ঘরে যে চা চামচ থাকে সেই চামচের হাফ চামচ দিয়ে নেবেন, তাতেই হবে। আর এখন এখানে আমি যেহেতু 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিছি, সেই জন্য প্রত্যেকটা কাপের জন্য আমি 3 চা চামচ পরিমাণ করে চিনি দিয়ে নিব। প্রত্যেকটা কাপের জন্য 3 চামচ করে দিতে হবে। যেহেতু আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সেই জন্য আমার কিন্তু 6 চামচ পরিমাণ চিনি যাবে। এখন সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে। শুকনো উপকরণগুলো এভাবে ভালো মতো মিক্সড করে নিলে আপনার খাবার সোডাটাও সুন্দরভাবে মিশে যাবে। এভাবে মিক্সড করে নিলে তো আমি কিন্তু সকল টিপস সহ আজকের জিলাপিটা বানিয়ে দেখাবো। আর এখন এখানে দিয়ে দিব মুসমুসে করার জন্য হাইড্রো অ্যাসিড। এই হাইড্রো অ্যাসিড দিলে কিন্তু না দিলে কিন্তু চলবে না। এই হাইড্রো অ্যাসিডটা দিতে হবে অল্প পরিমাণ। অল্প পরিমাণ দিলে হয়ে যাবে। আর এই হাইড্রো অ্যাসিড যদি আপনি 5 টাকার কিনেন দেখবেন যে অনেকবার জিলাপি বানিয়ে খেতে পারবেন, বেশি কিন্তু দাম না। হাইড্রো অ্যাসিডই করে দিবে আপনার জিলাপিটা বেশি মুসমুসে। সকল টিপস সহ আপনাদের আজকে বলে দিব কিভাবে জিলাপিটা বানাবেন। আর এই রমজানি জিলাপি কিনে খেতে হবে না, জাস্ট শুধু ভিডিওটা ভালো মতো ফলো করেন। আর ভিডিওটা কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। মাঝে মাঝে কিন্তু আমি টিপস বলে দিব। তো দেখেন এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি হাতে সুন্দরভাবে ডলে ডলে এইভাবে মিক্সড করে নিলাম। এখন এখানে আমি রান্নার তেল ইউজ করব। রান্নার তেলটা দিয়ে নেব। তো তেলটা দেওয়ার আগে একটু আমি বেসন ইউজ করব আজকের জিলাপিতে। এর আগে কিন্তু আমি বেসন ইউজ করি নাই, আজকে ফার্স্ট ইউজ করলাম। এই বেসনটা দিলে কালার হবে, আর বেসনটা না দিলেও কিন্তু কালার হবে, কিন্তু অন্যরকম কালার আসে বেসন দিলে। এখানে আমি 2 কাপ ময়দার জন্য 2 চা চামচ পরিমাণ বেসন দিয়ে নিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন বেসনটা। বেসনটা দিয়ে আরেকটু মিক্সড করে নেব। মিক্সড করে এখন এখানে আমি যেহেতু 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিছি সেই জন্য প্রত্যেকটা কাপের জন্য আমি 3 চা চামচ পরিমাণ করে রান্নার তেল দিয়ে নেব। সেই জন্য এখানে আমি 6 চা চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে নেব। আমার কিন্তু 6 চা চামচ পরিমাণ রান্নার তেল দিলেও হয়ে যাবে। তেলটাও দিয়ে দিলাম। আর এখন এখানে কিন্তু একদম ঠান্ডা পানিতে ডোটা রেডি করতে হবে। তো ডোটা রেডি করার জন্য আমি অল্প অল্প করে পানি দিব আর ডোটা রেডি করব। হাত দিয়ে সুন্দরভাবে মেখে ডোটা রেডি করতে হবে। আর এই জিলাপির ডোটা আপনি যত মাখাবেন জিলাপিটা ততই ফুলকো হবে। তো আমার ডোটা দেখেন মাখানো হয়ে গেছে। আর দেখেন এরকম হয়েছে। জিলাপির জন্য শেপ দেওয়া যায় এরকম করে মাখিয়ে নিতে হবে। ঘনত্বটা আপনার এরকম হবে। আর এই অবস্থায় দেখবেন যে শুধু মন চাবে যে হাতায় এই ইগুলা ব্যাটারগুলা হাতায় তেল মন চাবে, খালি এরকম একটা সফট একটা ব্যাটার হয়ে আসে। আর দেখেন এই যে এরকম করে জিলাপির প্যাচ যেন দেওয়া যায় আর সহজেই যেন দাগটা মিশে না যায়, এরকম করে আপনার ডোটা ব্যাটারটা রেডি করতে হবে। দেখেন আমি এইভাবে যে ঘোরাচ্ছি সহজে কিন্তু আমার দাগটা মিশে যাচ্ছে না, রয়ে যাচ্ছে দাগগুলা। এরকম করে
আপনার ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এখন আমি এই ব্যাটারটা 10-20 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10-20 মিনিটের উপরেও রাখতে পারেন বা 10 মিনিট রাখলেও চলবে। যেহেতু আমার তাড়াহুড়ো আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে বেশি সময় রাখতে পারেন, সমস্যা নাই, কিন্তু একটু বেশি সময় রাখলে রেজাল্টটা একটু ভালো আসবে। অনেকে বলতে পারেন যে হার্ড অ্যাসিড না দিলে কি জিলাপি হবে না? হ্যাঁ হবে, কিন্তু আপনি যেরকম চাচ্ছেন সেরকম হবে না। আর যদি একটু ভালো করে খেতে চান অবশ্যই একটু হার্ড অ্যাসিড দিয়ে নেবেন। আর যদি আপনারা ইনো পাউডার ইউজ করেন তাহলে কোনো কিছু লাগবে না এখানে। বেসন লাগবে না, তারপর খাবার সোডা লাগবে না, হার্ড অ্যাসিড লাগবে না, কোনো কিছু লাগবে না, শুধু জাস্ট ইনো পাউডার দিয়ে করে নিতে পারবেন। প্রত্যেকটা কাপের জন্য একটা করে ইনো পাউডার লাগবে। আমি ইনো পাউডারের এটাও বলে দিলাম। আর আপনারা যদি ইনো পাউডার দিয়ে জিলাপি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো ঢাকনাটা ঢেকে। আর এই 10 মিনিটের রেস্টে থাকা অবস্থায় আমি একটু জিলাপি শিরাটা বানিয়ে নিব। এখন শিরা বানানোর জন্য চুলায় চলে এসেছি। আর চুলায় এসে এখানে কিন্তু চিনির পরিমাপ বলে দিচ্ছি না, কারণ এর আগে আমার দেখেন চিনির শিরা এইটুকু পরিমাণ রয়ে গেছে। এর আগে জিলাপিটা বানানো হয়েছিল সেই শিরাটা রয়ে গেছে, এখন এখানে এতটুক দিয়ে দিব। আর এই চিনির পরিমাপটা যদি জানতে চান তাহলে আমি এর আগেও দেখবেন যে জিলাপির ভিডিও ছাড়ছি, সেখানে কিন্তু সঠিক পরিমাপ বলে দিছি। আর যেহেতু আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিছি, ময়দা নিয়ে নিছি, সেই জন্য এখানে চিনিটা 3 কাপ 3.5 কাপ পরিমাণ দিলেই হবে। আর শিরাটা একটু বেশি বানিয়ে নিতে হবে, কারণ শিরা বেশি বানিয়ে না নিলে আপনার যখন জিলাপিগুলো ভাজবেন প্রথম কারগুলা দেখবেন যে শিরাতে ভিজবে, আবার লাস্টেরগুলো শিরাতে ভিজবে না। সেজন্য শিরার পরিমাণটা একটু বেশি বানিয়ে নিতে হবে। আর সাথে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এখন এখানে পানি দিয়ে দিতে হবে। পানিটা না দিলে দেখেন চামিচটা আমার ছাড়ছে না, সেজন্য পানি দিয়ে নিলাম। এখানে পানিটাও একটু কমিয়ে দিবেন। আর বেশি যদি দিতে চান তাহলে কিন্তু জাল করে নিতে হবে ভালো মতে। এখানে শিরারও কিন্তু একটা টিপস আছে, টিপসটাও বলে দিব। তো আমার যতটুকু পরিমাণ চিনি আর পানি লাগবে আমি ততটুকু পরিমাণ দিয়ে নিছি। আর একটু জাল আসলে যখন এই চিনিটুকু গলে যাবে তখন দেখবেন যে এমনিতে চামিচটা খুলে আসবে। সেজন্য এইভাবে রেখে আমি চুলার জালটা দিয়ে ধরিয়ে দিলাম। এখন দেখেন পানিটা বলক উঠে গেছে আর চিনির দলাটাও গলে গেছে। চামিচটা আমি খুলে নিছি আর এতটুকু দলা রয়েছেই। চিনিটা একটু ভালো মতো জাল করে নিতে হবে। পানির পরিমাপ যদি একটু কমিয়ে দেন দেখবেন যে চিনির শিরাটা হতে বেশি সময় লাগবে না। তবে আমি যেহেতু পানি যতটুকু দিছি আমার চিনির শিরাটা হতে সময় লাগবে না। একটু চিনিটাও ভালো মতো জাল করে নিতে হবে, তা না হলে কিন্তু এখানে আপনার জিলাপিটা বেশি ভালো হবে না, মুচমুচে হবে না। এখানে কিন্তু জিলাপিটা মুচমুচে হওয়ার জন্য চিনির শিরাটাও পারফেক্টভাবে জাল করে নিতে হবে। তবে চিনির শিরাটা কীভাবে রাখলে হবে সেটা আমি দেখিয়ে দেব। তো আগে শিরাটা একটু জাল করে নেই। এখানেও কিন্তু একটা টিপস আছে যে অনেকের জিলাপি নরম হয়ে যায়, বানানোর সাথে সাথে নরম হয়ে যায়। তারা কিন্তু শিরাটা ভালো মতো বানান না, সেই জন্য কিন্তু নরম হয়ে যায়। তো শিরাটাও ভালো মতো বানিয়ে নেওয়া জরুরি। তো পারফেক্টভাবে আমার চিনি শিরাটা হয়ে গেছে। এখন আমি চিনি শিরার ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। ভাজা কাটার মধ্যে একটু চিনি শিরা নিয়ে তারপর এইভাবে হাত দিয়ে ধরবেন, ধরে এইভাবে চাপ দিবেন, দেখবেন যে একটু আঠালো আঠালো হয়ে আসতেছে। দেখেন একটু ভালো মতো খেয়াল করেন, চিনি শিরাটা কিন্তু একটু তার হয়ে আসতেছে। এরকম তার করে কিন্তু শিরাটা বানিয়ে নিতে হবে। আর যদি আপনি এরকম করে না বানিয়ে নেন, শিরাতে যদি পানি থাকে বেশি তাহলে আপনার জিলাপিটা নরম হয়ে যাবে। এরকম আঠালো আঠালো করে শিরাটা বানিয়ে নিতে হবে। একটু ঠান্ডা হলে দেখবেন যে এই যে আঠালো আঠালো লাগতেছে। তো আমার চিনি শিরাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে এইখানে হালকা একটু লেবু ইউজ করব। লেবুটা দিলে আপনার শিরাটা হবে, শিরাটা জমবে না। জিলাপিগুলো বানানোর পরেও জিলাপির উপর দিয়েও চিনি চিনি দেখা যাবে না। তো দেখেন আমি চিনির চুলার জালটা কিন্তু অফ করে দিয়েছি, দিয়ে এই যে এইভাবে 5-6 ফোঁটা আমি লেবুর রস দিয়ে নিব। বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে একদম টক হয়ে যাবে জিলাপিগুলা। তো আমি যতটুকু দিয়েছি ততটুকুই হবে। আর এখন এখানে একটু হালকা ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে কিন্তু নাও করতে পারেন, তবে আমার কাছে ছিল সেই জন্য আমি করে নিলাম। ফুড কালারটা দিলে একটু জিলাপিতে কালারটা সুন্দর আসবে। আর দেখেন দিয়ে দেওয়ার সাথে সাথে কালারটা কত সুন্দর আসলো। এখন আমি এই চিনি শিরাটা নামিয়ে জিলাপিগুলো বানানোর জন্য সরাসরি চুলায় চলে যাব। তো এদিকে দেখেন আমি রেস্টে রাখার পর আমার ডোটা এরকম হয়েছে। তো ডোটা এখন আমি 2-3 মিনিটের মতো হাত দিয়ে একটু মাখিয়ে নিব। মাখিয়ে তারপর আজকের জিলাপিটা বানাবো কিন্তু আমি কাপড় দিয়ে। তো আগে থেকে আমি কাপড়টা ধুয়ে ভালো মতো পরিষ্কার করে রোদে শুকিয়ে নিছি। আর কাপড়টা এরকমভাবে একটু কেটে নিছি, দেখেন
ভালো মতো খেয়াল করেন। এইভাবে আমি একটু কেটে নিছি কাপড়টা। তো এতটুক কেটে নিলেই হবে। আর এর আগে কিন্তু আমি পলি ব্যাগ দিয়ে জিলাপিগুলো বানিয়ে দেখিয়ে দিছি। হালকা একটু কয়েক মিনিট একটু মাখিয়ে তারপর আমি ওই কাপড়ে উঠিয়ে নিব। তো আমি ব্যাটারগুলো ঢেলে নিছি আর একটা বাটি রেখে বাটির উপরে এই কাপড়টা বিছিয়ে তারপরে ব্যাটারটা কিন্তু ঢেলে নিছি। তো এই যে আমি তেলটা বসিয়ে দিছি। এখানেও কিন্তু একটা টিপস আছে, তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে। আর যদি ঠান্ডা তেলে আপনারা জিলাপিগুলো ভাজতে শুরু করেন তাহলে কিন্তু নিচেরটা চ্যাপটা হয়ে যাবে আর উপরেরটা ফুলে যাবে। সেই জন্য তেলটা একটু ভালো মতো গরম করে নেবেন। আর এরকম গরম করবেন না জিলাপি দেওয়ার সাথে সাথে পুড়ে যায়, এরকম গরম করে নেওয়া কিন্তু যাবে না। আর তেলের মধ্যে একটু জিলাপির ডো দিয়ে দেখতে পারেন যে ডোটা দেওয়ার সাথে সাথে ভেসে ওঠে কিনা, এরকম করে চেক করে নিতে পারেন। তবে আমার জিলাপি বানানোর জন্য তেলটা গরম হয়ে গেছে, এখন আমি জিলাপি বানানো শুরু করব। এখানে কিন্তু তেলটা ভালো মতো গরম করে নেওয়া জরুরি। ক্যামেরার দিকে তাকিয়ে অত সুন্দর করে আমি প্যাঁচটা দিতে পারবো না, তবে আমি যতটুকু পারতেছি ততটুকু দিয়ে নিচ্ছি। আর দেখেন দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠতেছে, সবগুলা কিন্তু এইভাবে ভেসে উঠবে। তবে অফ ক্যামেরায় আমি এখন সবগুলা দিয়ে নিব। আর দিয়ে দেওয়ার সাথে সাথে ভেসে উঠতেছে। আর এখানে কিন্তু বারে বলে দেওয়ার কিছু নেই, আপনারা একটু বুঝে নেবেন কিভাবে আমি প্যাঁচটা দিচ্ছি। এভাবে দিয়ে ঘুরিয়ে নেবেন, দেখবেন যে জাস্ট প্যাঁচটা সুন্দরভাবে হয়ে যাবে। তবে ক্যামেরার দিকে তাকিয়ে সুন্দর করে দেওয়া যায় না। দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে। আর ভেসে ওঠার সাথে সাথেই আপনার এপিট ওপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। আর দেখেন এক পাশ কিন্তু আমার হয়ে গেছে, এরকম লালচে কালার করে ভাজি করে নিতে হবে। একদম কিন্তু লালচে কালার করা যাবে না, তাহলে জিলাপিটা খেতে ভালো লাগবে না। একটু গোল্ডেন কালার করে ভাজি করে নেবেন এপিট ওপিট করে। তো আমি প্রথম যেগুলো দিছি সেগুলো আমার হয়ে গেছে। এখন আমি জিলাপিগুলো উঠিয়ে সাথে সাথে কিন্তু গরম শিরাতে দিয়ে নিতে হবে। আর যদি অপেক্ষা করেন তাহলে কিন্তু আপনার ভিতরে শিরাটা ঢুকবে না। গরম গরম অবস্থায় শিরাতে দিয়ে বেশি সময় কিন্তু রাখা যাবে না। এখানেও কিন্তু একটা টিপস, যে জিলাপি দিয়ে অনেক সময় রাখেন শিরাতে, এই জন্য আপনার জিলাপিগুলো সুন্দর হয় না, শিরাগুলো ভালো মতো ঢোকে না। অনেক সময় রেখে দেন দেখে কিন্তু জিলাপিটা নরম হয়ে যায়। তো ভিডিও করতে গেলে, কথা বলতে গেলে আর কাজ করতে গেলে একটু উলট পালট হয় কথাগুলা। তো বেশি সময় যদি আপনি শিরাতে রেখে দেন তাহলে কিন্তু জিলাপিটা বেশি নরম হয়ে যাবে। তো প্রথম ব্যাস আমার ভাজি করা হয়ে গেছে, প্রথম যেগুলো দিয়েছিলাম সেগুলা। তা এখন দেখেন আমি গরম গরম অবস্থায় শিরা থেকে তেলে থেকে উঠিয়ে, এইভাবে বেশি সময় রাখা যাবে না, এখনই সাথে সাথে শিরাটি দিয়ে এইভাবে চাপটা ধরবো, ধরে এপিট উপিট করে চাপটা ধরার সাথে সাথে কিন্তু শিরা ঢুকে যাবে। দেখেন দিয়ে দেওয়ার সাথে সাথে শিরাটা ঢুকে গেছে। তা এখন আমি এটা 1 মিনিটের মতো রেখে দিব, সাথে সাথেই কিন্তু উঠিয়ে ফেলতে হবে। শিরা ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে শিরাটা ঢুকে গেছে, শিরা ঢুকলে এরকম ভারী হয়ে আসবে। তো যেগুলা শিরা ঢুকে যাবে সাথে সাথে উঠিয়ে ফেলতে হবে। আর সবগুলো আমি এইভাবে ভাজি করে শিরাতে দিয়ে নিব। তো প্রথম ব্যাচ কিন্তু উঠিয়ে আমি দ্বিতীয় ব্যাচও দিয়ে নিছি। আর সবগুলো কিন্তু এইভাবে বানিয়ে নিতে হবে, এখানে বারে বলে দেওয়ার কিছু নেই। আর শিরাটা ভালো মতো জড়িয়ে তারপর আপনার থেকে শিরা থেকে জিলাপিগুলো উঠিয়ে নিতে হবে। আর বুঝবেন কিভাবে, দুই পাশে গোল্ডেন কালার করে জিলাপিগুলো ভাজি করার পর দেখবেন যে জিলাপিগুলো আপনার হয়ে গেছে সেই জিলাপিগুলোর মধ্যে কোনো রকমের ভুতভুত সৃষ্টি হবে না। এখন দেখেন এই যে এটার মধ্যে যেরকম ভুতভুত সৃষ্টি হচ্ছে, এগুলোর মধ্যে কিন্তু ওই রকম ভুতভুত সৃষ্টি হচ্ছে না। এরকম করে ভাজি করে নিতে হবে, একটু বুঝে শুনে ভাজি করবেন। এই তো রেডি করে নিলাম রমজান স্পেশাল মুসমুসে জিলাপি। আর আমারটার কালার এরকম আসছে। সবগুলাই জিলাপি কিন্তু রসে টইটুব্য ভরা হয়েছে। আর জিলাপিগুলোর সাইজ দেখেই বোঝা যাচ্ছে যে জিলাপিগুলো কীরকম রসে ভরা হয়েছে। তবে একটা জিলাপি আমি আপনাদের ভেঙে দেখাই, না দেখলে হয়তো বিশ্বাস করবেন না যে ভিতরটা কীরকম রসালো হয়েছে। দেখেন এই যে রসে ভরা হয়েছে, একদম রসের ভিতরে জিলাপি গুলা ভিজিয়ে দিলে সাথে সাথে রসটা ঢুকে পড়বে। আর দেখেন কি পরিমাণ রস ঢুকছে, চাপ দিলে কিন্তু রসটা বের হয়ে আসতেছে। আর একদম মুচমুচে হয়েছে জিলাপিগুলা। একদিন বানিয়ে 15 দিন পর্যন্ত এরকম করে খেতে পারবেন। তবে জিলাপিটা হালকা একটু ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিবেন, ভালো মতো কোনো পলিথিনে বা কন্টেইনে ভরে রেখে দিবেন, দেখবেন যে জিলাপিটা মুচমুচেই থাকবে। আর আজকের জিলাপিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেকটা জিলাপি আমার রসে টইটুব্য ভরা হয়েছে। আর আমি যতটুকু শিরা বানিয়ে নিয়েছিলাম হালকা একটু শিরা বেঁচে গেছে,
অবশ্যই কিন্তু একটু বেশি শিরা বানিয়ে নেবেন, কারণ অল্প শিরাতে জিলাপিগুলো ভেজাতে গেলে লাস্টের দিকে জিলাপিগুলো ভিজবে না, এই জন্য শিরাটা একটু বেশি বানিয়ে নিতে হবে। যদি শিরা বেঁচে যায় তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন। যেগুলো টিপস বলে দিছি সেগুলো টিপস অবশ্যই ফলো করার চেষ্টা করবেন, তাহলে আপনার জিলাপিটাও এরকম হবে। প্রত্যেকটা জিলাপির রসে টইটুব্বো ভরা হবে, একটা জিলাপিও কিন্তু কোনোভাবে নষ্ট হবে না, প্রত্যেকটা জিলাপি এরকম রসে ভরা হবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।